গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এমন বিশ্লেষণ ও আলোচনা সামনে আসছে। ঠিক সেই সময়ে প্রশ্ন উঠছে, ইরানের ঘনিষ্ঠ অংশীদার রাশিয়া আসলে কোথায় দাঁড়িয়ে আছে। যদিও এই প্রশ্নের উত্তর খুব সম্প্রতি দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি এবং এপি নিউজের প্রতিবেদন অনুযায়ী 2024 এবং 2025 সালে রাশিয়া ও ইরানের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় আরো ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞা বাড়ার পর মস্কো তেহরান অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা বাড়িয়েছে। ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা, এই চারটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া ও ইরানের মধ্যে এখনো এমন কোনো প্রকাশ্য প্রতিরক্ষা চুক্তি নেই যেখানে এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ স্বয়ংক্রিয়ভাবে সামরিকভাবে জড়িয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও এটি ন্যাটোর মতো আনুষ্ঠানিক সমষ্টিগত প্রতিরক্ষা জোট নয়। সম্প্রতি এক বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়। তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক বিস্তার পুরো অঞ্চলকে জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের উপরও গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যে সরাসরি কোনো সামরিক প্রতিশ্রুতি ঘোষণা না থাকলেও রাজনৈতিক সমর্থনের বার্তা স্পষ্ট ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ওয়াশিংটন বলছে, যদি প্রয়োজন হয় তবে তারা মিত্রদের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নেবে। তবে এখন পর্যন্ত বড় পরিসরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার মতো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, উভয় পক্ষই সরাসরি মুখোমুখি অবস্থানে এড়িয়ে চলতে চাইছে, কারণ এমন পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ফিনান্সিয়াল টাইমস এবং অন্যান্য আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি অনেক সময় রাজনৈতিক ভাষণে বা সামাজিক মাধ্যমে অতিরঞ্জিতভাবে ব্যবহার করা হয়। বাস্তবে বড় শক্তিগুলো এখনো সরাসরি বৈশ্বিক সংঘাতে জড়ানোর মতো পদক্ষেপ নেয়নি। তবে ভুল বোঝাবুঝি, দ্রুত সামরিক প্রতিক্রিয়া বা আঞ্চলিক সংঘর্ষের বিস্তার, এসব কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থানও বেশ ভারসাম্যপূর্ণ। সিরিয়া রাশিয়ার উপস্থিতি রয়েছে, আবার একই সঙ্গে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও মস্কোর যোগাযোগ বজায় আছে। ফলে ইরানকে সমর্থন দিলেও রাশিয়া এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যাতে একাধিক ফ্রন্টে চাপ তৈরি হয়, বিশেষ করে যখন ইউক্রেন ইস্যুতে তাদের সামরিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা এখনো চলমান। এদিকে বিকজ জোটে ইরানের অন্তর্ভুক্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার আলোচনা, এসব বিষয় রাশিয়া ও ইরানের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। দুই দেশই ডলার নির্ভর লেনদেন কমিয়ে নিজস্ব মুদ্রা বা বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকে চলছে, বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে বর্তমান বাস্তবতা হলো, রাশিয়া ইরানের পাশে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থান দেখালেও সরাসরি বৈশ্বিক সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এমন কোনো নিশ্চিত প্রমাণ আন্তর্জাতিক বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি সংবেদনশীল হলেও বড় শক্তিগুলো এখনো সরাসরি বৈশ্বিক সংঘর্ষ এড়ানোর পথেই হাঁটছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে? এই মুহূর্তে নিরপেক্ষ বিশ্লেষণ বলছে, ঝুঁকি রয়েছে, তবে তা অবশ্যম্ভাবী নয়। কূটনৈতিক আলোচনা, আঞ্চলিক সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্ধারণ করবে আগামীর গতিপথ। সরাসরি আপডেট পেতে এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ভিত্তিক নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।